মনে বাঞ্ছা করি কবি হব, ও আমি মনে বাঞ্ছা করি কবি হব, আমি প্রকৃত কবি হওয়ার প্রশিক্ষণ কই পাই রে। আমি একদিনও না দেখিলাম তারে, হাতের কাছে কলা কৌশল, ওরে হাতের কাছে কবিতা লেখার কলা কৌশল, আমি একদিনও না কিনিলাম তারে। কি ভাবছেন? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি, এই তো মজা করলাম, মস্কারা। দেখ, বই বিক্রির একটা বিজ্ঞাপন ধরতে পারেন। তো যাই হোক, এখন আলোচনা করব বইগা.com। আমরা এই বই বিক্রি করতে গিয়ে মানে যত কমেন্ট পেয়েছি, হাজার হাজার, এদের বিপক্ষে হাজার হাজার কমেন্ট। তো তারা অনেক বোঝে, অনেক ভালো, অনেক শিক্ষিত, অনেক উচ্চ লেভেলের, এবং মানে অনেক, তাদের জ্ঞান গরিমা সবকিছুই অনেক। তারপরে তারা বিষয়টা জানে না, এই জন্য বলে। তো যাই হোক, তাহলে কি আমি সব জানি আপনি ভাবছেন? না ভাই, আমিও জানি না, আমি শিখছি। আমি একজন ছাত্র, কবিতার একজন ছাত্র, আমিও শিখছি। আপনারা বলবেন, আমি শুনবো, আমি বলবো, আপনারা শুনবেন, আপনাদের কাছ থেকে আমি শিখবো, আপনার কাছ থেকে আপনারা আমার কাছ থেকে আপনারা শিখবেন। তো এইভাবে আমাদের শিক্ষা এগিয়ে নিতে হবে ভাই। যেহেতু আপনি কবিতা লিখেন, আমি লিখি, আপনি কবিতা নিয়ে কাজ করেন, আমি কবিতা নিয়ে কাজ করি, যেহেতু এতকাল কাজ করি কবিতা নিয়ে, যুগের পরে যুগ, তাহলে কিছু একটা তো অবশ্যই আছে আমার মধ্যে, যে আমি কবিতা সম্পর্কে জানি, এটা তো মানতেই হবে আপনাকে। তো যাই হোক, তো গতকালকে একজন রাতে ভাইজান আমাকে দিল একটা উত্তম মধ্যম কমেন্টের মধ্যে, ধরে নিয়া ফাইজলামি শুরু করছেন আপনি? হ্যাঁ, কবিতা লেখার কলা কৌশল, কবিতা লেখার নিয়ম কানুন ছাড়া কবিতা নেই, কি পাইছেন আপনি? এইসব যত সব ফাইজলামি, ফ্রড, ধান্দাবাজ, আরো যত যা আছে বললো। সবাই দেখলো কমেন্ট, কোনো সমস্যা নাই ভাই, গালি দেন, লাথি দেন, উস্তা দেন, যা মন চায় করেন, কিন্তু সত্য বই মিথ্যা তো আর বলতে পারবো না ভাই। আল মাহমুদ কি বলছেন, কবি নজরুল কি বলছেন ভাই, কি এরকম কথা বলছেন যে ছলনা জানি না, প্রতারণা জানি না, ধাপ্পাবাজি জানি না, এই জন্য কোনো ব্যবসা আমি করিনি, কবিতা লেখার কাজে হাত দিয়েছি। তে ভাই, যত যাই বলেন, আপনাদের মতের গিয়ে, মতের অধীনে গিয়ে আপনাদের মত প্রকাশ, হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন, ওগুলো বলতে পারবো না ভাই। আপনি বই নিয়ে ব্যবসা করি, বই বিক্রি করি, কবিতা লেখা শিখাইতে আসছি, মাস্টার যত যা গালি গালাজ যা আছে করেন, কোনো অসুবিধা নাই। আমি স্বেচ্ছায় বারবার এক কথাই বলতেছি ভাই, কি ব্যবসায়ী বইটা দেখাবো, একবার লাইভ দেখাবো, কত ডলার খরচ হয়, কত বই বিক্রি করে, কয় টাকা দেন, মানে যারা কিনেছে 1800 জন, আর 200 কপি হাতে আছে, এটা গেলে আবার 1000 দিব মুদ্রণ। তো যাই হোক, তো ডলার খরচ করে আমি আপনাদের নিয়ে আসি, আমাকে গালি দিয়ে আপনারা চলে যান, কোনো সমস্যা নেই। খাল কেটে কুমির আনতেছে, এবং এই কুমিরকে বসে আনার জন্য যাবতীয় যা করা লাগে আমি করে যাচ্ছি, চেষ্টা তো করতে হবে, ফল পাই বা না পাই, চেষ্টার কোনো ত্রুটি নেই। দেখ, পবন ভাই কি বলছে, প্রচেষ্টার মৃত্যু নেই, তাহলে আমি যে চেষ্টা করছি এটারও মৃত্যু নেই, এটাও আমি বিশ্বাস করি। তো উনি বললো, আমি তো বললো তা তো আপনাদের বললাম। তো আমি বললাম যে ভাই, উনি বললো লালন তো অশিক্ষিত ছিল, বাউল সাধক লালন শাহ, সে অশিক্ষিত ছিল, সে কলা কৌশল কই পাইল?
সে নিয়ম কানুন কোথায় গেল? সে তো বই পুস্তক পড়ে নাই। হ্যাঁ, আপনি কি জবাব দিবেন এটা? আর এরকম আরো অনেকজনের নাম বললো, তারা তো কিছুই জানে না। তারা তো পাশে কবি হয়ে গেছে, প্রতিষ্ঠিত কবি, তারা তো কিছুই জানে না। আপনি এগুলো কি পাইছেন, কি শুরু করছেন, নতুনদের মাথা চিবিয়ে খাচ্ছেন? তো এরকম আরো যা যা আসে এরকম করে বললো। আচ্ছা, তো সব বিষয়ে যদি উত্তর দিতে যাই, তাহলে সকাল থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত আমার বকবক করতে হবে। তো বেশি বিষয়ে না যাই, ধীরে 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 শুধু লালন শাহর বিষয়টা নিয়ে আমরা আসি। এরকম লালন শাহ কমেন্ট এরকম আরো শত শত করছে। বইয়া.com, নব সাহিত্য প্রকাশনী পেজ, আরো যা যেগুলো বই বিক্রির আমরা পেজে অ্যাড দিয়েছি, বিজ্ঞাপন দিয়েছি, বুস্ট করেছি, আপনি দেখতে পারেন। তো যাই হোক, লালন শাহ বাউল সাধক, তার মানে কি? যে ব্যক্তি আমাকে লালন শাহর উদাহরণ দিল সে তো কিছু শিখে না, তার মানে সেও কিছু শিখবে না। সে যা পারে ওইটাই বলবে। আর যদি গায়েবী ভাবে কোনো ভাবে যদি তার উপরে নাজেল হয়ে যায় সৃষ্টিকর্তার তরফ থেকে কবিত্ব গুণ, কবিতা লেখার গুণ যদি কোনো মতে ভিতরে নাজেল হয়ে যায়, এই সাধনা সে করতেছে, এবং একরকম সেও কিছু শিখবে না লালন শাহর মতো। আচ্ছা, ওনার ধারণা এটা, মানে সে লালন সেজে বসে আছে, সে লালন সেজে বসে আছে। চিন্তা করেন, চিন্তা করা যায়? আর ভাই আপনি কোথায় আর লালন কোথায়? আপনি কার সাথে কার তুলনা টানতেছেন? লালন কি জন্মের পরে লালন শাহ হয়ে গেছে, বাউল সাধক হয়ে গেছে? সাধক কি? সাধনা। আপনি কবি হতে চান, আপনি কবি হয়েছেন, লিখছেন, তাহলে আপনি সাধনা করে কই? এই যে আমি কষ্ট করে লিখছি রাত জেগে, এটা কি সাধনা ভাই? হ্যাঁ, এর পিছনে সাধনা করি আপনার, এটা তো রাত জেগে, এর পিছনে যে এই যে কবি হলেন, এটা সাধনা কি কি করছেন? আপনি কি কি সাধনা করেছেন? বাউল সাধক তো লালন শাহ, সে তো সাধনা করেছে, বাউল সাধক, সে তো সাধনা করে শ্রেষ্ঠ বাউল সাধক হয়ে গেছে। শুধু লালন শাহর উদাহরণ টানলেন। লালন শাহ যে এতদূর আসলেন, কিভাবে আসলেন, তার পেছনের পরিশ্রম সাধনা দেখবেন না? তার তো গুরু ছিল। আপনার গুরুকে, তাকে তো হাতে বুঝিয়ে দিয়ে শিক্ষা, প্রশিক্ষণ, দীক্ষা যা বলেন, গাইডলাইন সব দিয়ে তার গুরু তাকে সব দিয়েছে। তারপরে সে আস্তে 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 একটা পর্যায়ে চলে গিয়েছে। তাহলে আপনার গুরুটা কে? নাই, আপনার কোনো গুরু নাই। কবিতা লেখার ক্ষেত্রে আপনার একজন গুরু দরকার ভাই, যে জানে, যে বোঝে। কোন প্রতিষ্ঠিত কবি হতে হবে তাকে, আমাকে মহাকবি হতে হবে তারপর আপনি আমার কথা শুনবেন তা না। কি হলে কবিতা হয়, কি হলে কবিতা হয় না, কিভাবে কবিতা হয়, এইসব বিস্তারিত বিষয় যে জানে, যে বোঝে, হোক সে ছন্দ বিশেষজ্ঞ, হোক সে বাংলা সাহিত্যের অধ্যাপক, যে কেউ হোক, সে পথের কোনো লোক, বোঝে বিষয়টা খুঁটিনাটি সব, আপনি তার কাছে দীক্ষা নিতে পারেন। সে আপনাকে হাতে কলমে ধরে দেখিয়ে দিবে, এইভাবে এইভাবে কবিতা হয়, এই এই থাকে, এই থাকে না। ভাই একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা এখানে কোনো সাধারণ রচনা নিয়ে কথা বলতে আসিনি। আমরা এসেছি কবিতা নিয়ে কথা বলতে। আমরা কোনো কাজ নিয়ে কেলমা দেখাইতে আসি নাই, আমরা এসেছি কবিতা নিয়ে, হিরে নিয়ে, হিরে নিয়ে কথা বলছি আমরা। আপনি লালন শাহ সেজে বসে আছেন, আপনার পেছনে কোনো সাধনাই নাই, আপনার কোনো গুরুই নাই, আপনি লালন সেজে বসে আছেন। হইল? ভাই এসব বাদ দেন। বাদ দিয়ে লালন শাহ কি করছে তার জীবনী ঘাটেন, দেখেন সে কিভাবে গেছে, এগুলো বোঝেন, চেষ্টা করেন। আপনি আজকে একটা গাছ লাগাইলেন, অটোমেটিক আপনাদের ফল দিয়ে দিল, ভাই এত সোজা না।